বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মংলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস অনুষ্ঠানের প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন সুনামধন্য আমাদের নির্বাহী অফিসার সাহেব। এখানে উপস্থিত আছেন পুলিশ অফিসার বৃন্দ, এখানে উপস্থিত আছেন এক্সিলেন্ট মহোদয়, এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, এখানে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার বাবাজিরা, সর্বোপরি উপস্থিত আছেন 1971 সালের স্বাধীনতা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাইরা। আপনারা প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। 1971 সালের ইতিহাস, সেই নির্মম ইতিহাস, সেই কঠিন ইতিহাস, সেই ইতিহাস ভোলার ইতিহাস নয়। সেই পাকিস্তানিরা যখন আমাদের প্রতি স্টিম রোলার চালিয়েছিল তখন এই বাংলার তামাল ছেলেরা বসে থাকতে পারেন নাই। তাদের নিজের জীবনকে তুচ্ছ মনে করে যুদ্ধে লাফিয়ে পড়েছিল। আপনাদের জানা উচিত, আমি যদি বুঝি যে আমার নিজের পৈতৃক সম্পত্তি ওনার সাথে আমি পারবো না, সেই সম্পত্তি রক্ষা করতে আমি যাই না, কিন্তু আমার জনসাধারণের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা সেদিন খালি হাতে আমরা যুদ্ধে ঝাঁপাই পড়ে। আপনারা জানেন পাকিস্তানি সেনারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী সৈনিক, তাদের ভিতরে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তাদের সঙ্গে আমরা যুদ্ধ করে 30 লক্ষ ভাইদের আমরা হারিয়েছি, 2 লক্ষ বন্ধের আমরা সম্মান নষ্ট করেছি। সেই স্বাধীনতা, এই স্বাধীনতা সফলতা আমরা সহজে পাই নাই, সব কিছু বিসর্জন দিয়ে আমরা করেছি। আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমরা কিন্তু খালি হাতে ঘরে ফিরে দিয়েছি। আপনাদের কাছে ক্ষমতা দিয়ে আমরা খালি হাতে ঘরে ফিরে গেছি। আমাদের দেখাশোনার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের না দেখেন, আমাদের দায়িত্ব কর্তব্য আপনারা যদি পালন না করেন, আমাদের ন্যায্য অধিকার যদি পালন না করেন, আমাদের যদি ইচ্ছা আপনারা না দেন, আল্লাহর কাছে আপনারাই থাকবেন, এই মুক্তিযোদ্ধারা থাকবেন, আপনারা এই অফিসার বৃন্দ আপনারা থাকবেন। আমাদের এখন কিছু নাই, আমাদের কি আছে? কিছু নাই, আমরা খালি মানুষ। আমাদের আর অর্ধেকের বেশি চলে গেছে, 5-10 বছর ভিতর মোটেও থাকবে না, কিন্তু আপনারা থাকবেন, এই দেশের সুফল আপনাদের ভোগ করবেন। আপনাদের চাকরিও পাবেন না যদি পাকিস্তানিরা না থাকতো। পাকিস্তানিরা থাকলে আপনারা চাকরিও পাবেন না। আজ আপনারা ইউনো হয়েছেন, ডিসি হয়েছেন, পুলিশ অফিসার হয়েছেন, অনেক কিছু আল্লাহ আপনাদের দিয়েছে, সেটা এই গরিব অসহায় মানুষের জন্য। ওই যে নুরুল আলম ভাইস চেয়ারম্যান বলেছে যে দেখেন, অসহায় গরিব মানুষ, দুস্থ মানুষ, তারাই মুক্তিযুদ্ধে গেছে। ভালো মানুষ আসলে কিন্তু যায় না, ভালো মানুষ যায় না। যারা অবস্থা কোনো লোক, শিক্ষিত লোক, তারা কিন্তু জানে তাদের জীবনের অনেক বেশি। আর আমরা গরিব মানুষ যারা, আমরা মুক্তিযুদ্ধে গেছি। মুক্তিযুদ্ধের সেই কঠিন ইতিহাস, 9 মার্চ যুদ্ধে আমার কথাটা আমি বলছি, আমি এইখান থেকে যখন যুদ্ধে যাই, মেজর জিয়াউদ্দিন পিরিজপুরে রহস্যায় গেছি। পিরিজপুরে গোডাউন লোড করে 5,000 মণ চাউল আমরা সেখান থেকে সুন্দরবনে রাখা 1200 মণ চাউল লইয়া ভারতে গেছি। এই রায়মঙ্গলা পাঙ্গাসিয়া এই পাড়ি দিয়া পিছনে গানবোট, পাকিস্তানি গানবোট ধরা করতেছে। আল্লাহর করে আমরা যাই হোক, আমরা ধরা খাই নাই, গেছি ইন্ডিয়ায় যে টাকি, সেখানে দেখুন যে আমরা 1.5 মাস ট্রেনিং নিয়েছি। 1.5 মাস ট্রেনিং এর ভিতরে একটা ভাত আমরা পাই নাই, একটা ভাত পাই নাই। সকালে গেছে পানি যাও, দুপুরে গেছে খেসারি, ঘোড়ার যে ডাই খায় না, ঘোড়ার ডাই, রাত্রে 2টা রুটি এই খাইছি। 1.5 মাস, এই 1.5 মাস খাইয়া আইসা আবার সুন্দরবনের এলাকায় বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করেছি। সেই কঠিন ইতিহাস আপনি দেখেন, এই আমরা দোতলার পরে রাজাকাররা থাকে, পাকিস্তানিরা থাকে, আমরা মুক্তিযোদ্ধারা ওই বাইরে নিচে আমরা থাকি। এখান থেকে মারাটা সব তারাটা টার্গেট করে আমাকে মাথায় গুলি ঢুকিয়ে দিচ্ছে, ঘেলুটার ঠাস করে পড়ে পাঠায়, ধরটার লাফাচ্ছে। আর যারা আছে তাদের অবস্থানটা কি আপনারা একটু ভেবে দেখেন, তাদের আর অবস্থানটা কি? তারা আর যারা থাকে তারা এক রান্দার যুদ্ধে আমাদের 6 জন মারা গেছে। ওইভাবে 6 জন মারা গেছে, এক যুদ্ধে 6 জন মারা গেছে। এই কঠিন ইতিহাস বলার ইতিহাস নাই।
হ্যাঁ, সেদিন আমরা ভাইয়ের পরিচয় দিই নাই, বাপের পরিচয় দিই নাই, গোষ্ঠীর পরিচয়। আমরা দেখেছি মুক্তিযোদ্ধা, আমরা ভাই ভাই, আমরা সেই ভাইকে নিয়ে আমরা এখনো চলতে চাই। এবং এখন আমাদের অভিভাবক হচ্ছেন আপনার ইউনূস সাহেব, আপনার একটা হৃদয় আছে। আমি দেখেছি মুক্তিযুদ্ধের পরে প্রেসিডেন্ট সাহেবেরও একটা ইয়ে আছে, পুলিশ অফিসাররা। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, এটা আপনাদের সংবিধানে আছে, এটা সংবিধানেও আছে যে একটি মুক্তিযোদ্ধা যদি যে কোনো অফিসে যাবে, সেখানে সে যে স্ট্যান্ডার্ড অফিসার আপনাকে আগে তাকে রেসপেক্ট করতে হবে এবং সব কাজ বাদ দিয়ে সেই কাজটা আগে করে দিতে হবে। আপনাদের কাছেও এটা পালন করার দায়িত্ব আপনারা। আমরা বলতে পারি পালন করবেন কি করবেন না সেটা আপনাদের দায়িত্ব, কিন্তু ওই আমাদের কিছু হবে না। আমাদের কাছে আমরা বলবো, আমাদের কাছে আপনার ঋণী। আপনারা যদি এটা পালন না করেন, আল্লাহর কাছে আপনাদের একদিন পয়সা দিতে হবে। তাই আমরা বেশি দিনের বাঁচবো না। হ্যাঁ, যে কোহিনুর ভাই বললো যে দেখছেন যে গরিব মানুষ তো হেরা গেছে, হ্যাঁ হেরা গেছে যুদ্ধে। তা আমরা এই গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের এখন কিছু নাই। আপনারা এখন দেশ চালান, দেশের সর্বময় হত্যাকর্তা বিধাতা এখন আপনারা। আপনারা এই মুক্তিযোদ্ধাদের জন্য একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল বছরে 2-3টা অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা যদি ইচ্ছা করেন তাদের একটু খুশি করে দিতে পারেন, কিন্তু দিতে পারেন। আপনারা গায়ে দোষ নেন না। কেন আপনারা গায়ে দোষ না? এদের জন্য আপনাদের কিছু কর্তব্য নাই? অবশ্যই আছে। একটা অফিসার যদি 2000 টাকা দেয়, টাকা খায় কেনা? মুক্তিযোদ্ধারা এখান থেকে ভালোভাবে চাইতে পারে, একটু হাসি খুশি পাবে এবং আপনাদের জন্য দোয়াও করতে পারে, আপনার কিছু ঋণ মুক্ত হইতে পারেন। কাজে মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে বিশেষভাবে এই অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের অনুষ্ঠান আসবেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা সাথীদার ব্যক্তি, যার জন্য আমাদের দেখার জন্য, দুইটা কথা শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের অক্লান্ত ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম জানাই। ধন্যবাদ।